এনজো ফার্নান্দেজ চেলসির এই টিমটায় খুব একটা ভালো করতেছিলেন না আমাদের সবার মতামত, বা আমরা দেখতেছি যে এনজো ফার্নান্দেজ তার স্বভাব সুলভ খেলাটা খেলতে পারতেছে না, বা আর্জেন্টিনা তাকে যে রোলটা দিচ্ছে সেই রোলটা সে খেলতে পারতেছে না। কিন্তু এনজো ফার্নান্দেজ কেন তার সেরাটা দিতে পারতেছে না, বা তার চেলসি কোচ মারেস্কা সেই তার ওই কাছ থেকে সেরাটা কেন উদ্ধার করে নিতে পারতেছে না, সেই জিনিসটা নিয়ে একটু কথা বলা দরকার। দেখেন চেলসির এই যে ইয়াংয়েস্ট প্লেয়ার নিয়ে যে চেলসির এই বছরের পথ চলা, লাস্ট 2 সিজন থেকে চেলসি হয়তো খুব ভালো খেলতেছে। দেখেন এনজো ফার্নান্দেজ, ময়েসেস কাইসেদো বা কল পলমার এর যে একটা জুটি, এদের যে ট্রায়োটার ভিতরে এনজো মারেস্কা চেষ্টা করতেছেন যে তার মিডফিল্ডটা একটু ডিফেন্সিভ সাইড থেকে, মনে করেন আপনার ডিফেন্সের সাথে দুজন হোল্ডিং মিড তার কানেকশন থাকাটা, এবং দুইজন হোল্ডিং মিডের একজন তো আপনার কাইসেদো আছেন, অপরদিকে এনজোকে তার অ্যাটাকিং রোলটা ছেড়ে বা তার স্বভাবগুলো যে খেলাটা সে খেলতে অভ্যস্ত সেই খেলাটা ছেড়েছে একটু নিচে নেমে খেলা আসার কারণে সে তার ওই প্রতিভাটা দেখাতে পারতেছে না, বা সে যেই রোলটা প্লে করতেছিল কিন্তু সেই এনজো ফার্নান্দেজ দেখেন গত রাতে প্রায় 20 মিনিটের মধ্যে তিনটা অ্যাসিস্ট করে ফেলছে, যেখানে আপনার এই অ্যাসিস্টের অন্যতম কারণ ছিল যেখানে আপনার সে ওই কল পলমারের ওই রোলটা পালন করছে, যে কল পলমার এই ম্যাচে ছিলেন না, তার ওই রোলটা পালন করার কারণে এনজো ফার্নান্দেজ এই অ্যাসিস্টটা করতে পারছে। এনজোকে যদি আপনি সেই সুযোগটা না দেন, এনজোকে যদি সুযোগই না দেন, সে আপনাকে তার ডেলিভারটা দিবে কিভাবে, তার প্রতিভাটা কিভাবে দেখাবে, তার যে সেরা ফর্মে আছে সেই জিনিসটা কিভাবে দেখাবে? তার জন্য তাকে খেলাতে হবে, তাকে তার কিনে বসতে হবে, তার যে পজিশন কোথায় বা সে কোথায় কমফোর্ট ফিল করে সেই জিনিসটা অনুযায়ী তাকে স্টার্টিং করাইতে হবে, এবং তাকে নিয়ে যদি খেলায় তাহলে বেটার ফলাফল আসা যাবে। আর অপরদিকে যদি এনজো ফার্নান্দেজের এই ম্যাচ ছাড়াও আরেকটা রিউমার যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজকে চাচ্ছে। আসলে কি রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজকে চাচ্ছে? আমার তো মনে হয় যে না, রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজকে চাচ্ছে। এনজো ফার্নান্দেজ কার রিপ্লেসমেন্ট হিসাবে 2022 ওয়ার্ল্ড কাপে খেলছে? জিওভানি লো সেলসো। এই লো সেলসোর জায়গায় এনজো আসলো এবং আর্জেন্টিনাকে হোল্ডিং মিড থেকে অ্যাটাক পর্যন্ত যে সাপোর্টটা দিয়ে আসছে, সেই সাপোর্টটা রিয়াল মাদ্রিদে টনি ক্রুজ দিয়ে আসছেন। এই টনি ক্রুজ রিয়াল মাদ্রিদে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা, তার মিডফিল্ড প্যাটার্নে এমন একজন মিডফিল্ডারকে তারা খুঁজতে চান যে শুধু বক্স টু বক্স নয়, সে ডিফেন্স থেকে শুরু করে এবং অ্যাটাকারদের সাথে খুব ভালো একটা কানেকশন করতে পারবে। কখনো সে ডিফেন্সকে হাইলি সাপোর্ট দিবে, বা তার ম্যাচের ডিউটি অনুযায়ী কখনো সে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিড হিসাবে সে বা লেফট রাইট যে কোনো পজিশনে মিডে সে খেলার অভ্যস্ত। এই জন্য রিয়াল মাদ্রিদ একজন মিডফিল্ডার খুঁজতেছেন। সেখানে দেখা যাচ্ছে যে চুইমেনিকে একটা রিপ্লেস করে এনজোকে নেওয়ার যেই রিউমারটা, সেটা অতি খুব শীঘ্রই হয়তো সফলতার মুখ দেখবে বলে আশা করা যায়। আর টনি ক্রুজের রিপ্লেসমেন্ট হিসাবে এনজো ফার্নান্দেজ খুবই পারফেক্ট হবে বলে আমি মনে করি। আর যদি সেলসিও সেম পজিশনটাকে এনজো ফার্নান্দেজকে খেলায়, তবে এনজোর কাছ থেকে আরো বেটার অপশন বা বেটার ফলাফল আমরা দেখতে পারবো সামনে। সেটাই আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে জানাবেন। ধন্যবাদ।